পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট, পরিবেশের উপর সেমিনার, জল জীবনের সারাংশ, গ্লোবাল গ্রিন মিশন সেমিনার আয়োজিত হলো রায় দেবনাথ হলে। গ্লোবাল গ্রিন মিশন আয়োজিত পরিবেশ বিষয়ক সেমিনারে স্বাগতম। আজ আমরা জলের বিষয়ে ফোকাস করছি, জীবনের সারাংশ অন্বেষণ করছি। আজকের জন্য আমাদের বক্তা ডক্টর পুনার বসু চৌধুরী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের একজন সহযোগী অধ্যাপক। নিজের তথ্য দিলেন, জল অপচয় এবং ওয়াটার ফুটপ্রিন্ট সবাই মানুষকে চিন্তার এবং ভাবতে বাধ্য করছে। জল সংগ্রহ এবং সংরক্ষণের ব্যবস্থা নেওয়া তথ্য দিলেন। মিশন ফিউচার আর্থ আমাদের মূল নীতিবাক্য। আমাদের মাদার আর্থ গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত একটি গুরুতর হুমকির সম্মুখীন। গ্লোবাল গ্রিন মিশন একটি টেকসই আবহাওয়ার জন্য লড়াই, দূষণ হ্রাস এবং উন্নত জৈবিক বৈচিত্র্যের সাথে আমাদের বাস্তুতন্ত্রকে উন্নত করার জন্য নিবেদিত। মিশন ফিউচার আর্থ হল একটি বিস্তৃত উদ্যোগ যার লক্ষ্য আমাদের গ্রহের মুখোমুখি পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করা। আমাদের দৃষ্টিভঙ্গি হল পৃথিবীর বাস্তুতন্ত্র রক্ষা ও পুনরুদ্ধার করার জন্য একটি সহযোগিতামূলক প্রচেষ্টায় ব্যক্তি, সম্প্রদায়, সংস্থা এবং সরকারকে একত্রিত করে একটি টেকসই এবং স্থিতিস্থাপক ভবিষ্যৎ তৈরি করা। উদ্ভাবনী সমাধান, রূপান্তরমূলক কর্ম এবং অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্বের মাধ্যমে মিশন ফিউচার আর্থ ইতিবাচক পরিবর্তন চালনা করার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ গ্রহ সুরক্ষিত করার চেষ্টা করে। দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং পৃথিবীতে বাঁচাতে আমাদের মিশনের আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না। আপনারা কিছুটা শুনলেন, খানিকটা শুনলেন না করা যায় না, সেক্ষেত্রে আমরা দেখবো যে এখানে অনেকেই রয়েছেন, এই চন্দ্রিমা রয়েছে, সুতরাং জল সম্পর্কিত অনেক ইনফরমেশন পাবেন। তো এই প্রথমেই যেটা তোটা ইউজ করবে, নো ব্লু নো গ্রিন। উইদাউট ব্লু represent water, green represent life. Gravity is truly of recorded space and time. On the Earth is known to be immersed by ocean. Its extraordinary surface to also sustain such diversity of life. Devastating what we're yet to discover. তিনটা ছবি অল থিমের উপরে একটা একই তিনটে অঞ্চলের ছবি। এই যে ডাইভার্সিটি শুনেছেন যে ভারতবর্ষের নদীগুলো থেকে নদী আর একটা বৈশিষ্ট্য কোনো কিছু থাকবে না। আমি শুনতে চাই এটা একটা ফোর্ট, যদি কেউ কখনো গোয়াতে গিয়ে যে দুর্গগুলো রয়েছে, এক একটাতে এক এক রকমের গল্প লেখা রয়েছে। সেই গল্পগুলোকে তারাও কিন্তু, কারণ দুর্গগুলোতে এতজন মানুষজন রয়েছে, দুর্গগুলোতে ইনসিটু ওয়াটার যাতে পাওয়া যায়, মানে জলের জন্য আমাকে বাইরের কোনো সোর্সের উপরে ডিপেন্ড করতে হবে না। আমরা এখন আমাদের কাছে রিভার্স অসমোসিস বা এই ধরনের ডিস্টিলেশন, এবং এই ডিস্টিলেশন প্ল্যান্টটা খুব ইন্টারেস্টিং। খুব কাছে তো বটেই, আমরা ল্যান্ডমার্ক ইভেন্ট থাকলে পরে এই ধরনের গান, এবং এই গানটা যে কতটা ছবিটা যেখানে হ্যামিল্টন ওয়াটারের ইয়েটা করেছিলেন, সেটা কিন্তু ছিল গোসাবাতে বেকনস বাংলো। বেকনস বাংলোর পেছন দিকে হ্যামিল্টনের যে এই যে বাড়িটাতে হ্যামিল্টন বিখ্যাত বই, এটা আলাপন বন্দ্যোপাধ্যায় লেখা। তো ঈশ্বর বলেছিলেন স্বদেশী সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলেন, যেখানে তার পরিপূর্ণ খাওয়ার জল বলতে কিন্তু ছিল পুকুরের জল। গ্রাউন্ড ওয়াটার ব্যবহার কিন্তু মানুষ, আমরা যদি দেখি যে এই গ্রাউন্ড ওয়াটারের যে সাইকেলটা, শুধু গ্রাউন্ড ওয়াটার সাইকেল জল ইভাপোরেট হচ্ছে, ইভাপোরেট হওয়ার পরে সেটাতে কনডেনসেশন হচ্ছে, মাটিতে গ্রাউন্ড ওয়াটার নিয়ে সমস্যা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা যদি একবার সাইকেলের কথাটা বলছি, হাইড্রোলজিক্যাল সাইকেলের মধ্যে জল অনেক রকম ভাবে রয়েছে। খুব সহজ ভাবে, মানে হাইড্রোলজিক্যাল ব্যালেন্স শিট তৈরি করার সময় আমাদের ওয়াটার রিসোর্সকে আমরা একটা 20 লিটারের
জল আছে ওই একটা ব্যারেল দিয়ে আর কি দেখা হবে। ওয়াটার রিসোর্স, এই ভিজিবিলিটিটা আমরা যদি দেখি যে কিভাবে জলের ব্যাপক একজন পায়োনিয়ার যিনি এই ইকোলজিক্যাল কনজারভেশনের উপরে কাজ করেন। একটা সময় তিনি যে কথাগুলো 11 বছর আগে যে বলে গিয়েছিলেন একদম হুবহু সেই ঘটনাটা গতকাল ঘটেছে। এবং তার একটা দুটো বড় যোশীমঠ নিয়েও অনেকগুলো ওয়ার্নিং ছিল, কিন্তু সেগুলোকেও একটাকেও মাথায় না দিয়ে এই ঘটনাগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। কেন এই বলার সাথে সাথে যে স্পিসিস গুলো রয়েছে সেই স্পিসিস গুলো ডিসলজ হওয়া মানে কিন্তু ওটা বেশ খানিকটা দূরে, সাধারণ সময়ের একটা পার্ট। গুগল করুন, দ্য ফার্স্ট ম্যামেলিয়ান ফ্রম পৃথিবী থেকে হারিয়ে যাওয়া প্রথম ম্যামেল। আমাদের কাছে সেই ইনফরমেশন টুকুই নেই, শুধু একদম ঘরের কাছে। আজকে সেটা লেস দ্যান 1% এক্সিস্ট করছে, লেস দ্যান এইটুকু মাত্র বেঁচে রয়েছে। ওয়াটার রিসোর্স মানে কিন্তু অনেক রকম ভাবে তার মিসইউজ হচ্ছে। আমরা একটু দেখি। যারা এগুলোকে নিয়ে কাজ করছে তারা পপুলার করার জন্য ছোট ছোট ভিডিও বানায়, এগুলো আপনারা নিজেরা খুঁজেও পাবেন। ওকে, সো ভারতবর্ষে আমরা দেখি সর্দার সরোবর। এই যে বড় বড় চায়নাতে বিখ্যাত ড্যাম যেটা অবজার্ভ করা গেছে সায়েন্টিস্ট, এটা পাবলিক ডিউ টু দিস আনইকুয়াল নিয়ে পাইরেসি হচ্ছে জল নিয়ে। আমি খুব রেসপেক্ট করি চাল, মানে যেটা মানে আমরা তার আগে কিন্তু ভারতে তারা কিন্তু এই ওয়াটার ইন্টেন্সিভ যে প্রশ্নগুলো আমরা খুব ছোট স্কেলে ট্রাই করছি ইউনিভার্সিটিতে হওয়া, সেটা আপনি ইউজ করতে হয়। তার একটা পিউরিফিকেশন রয়েছে যেটা প্রচুর এনার্জি ইন্টেন্সিভ। 5 থেকে 9 মাস তিনি বৃষ্টির জল খান, বৃষ্টির জল দিয়ে সমস্ত কাজ করতে পারেন। শুনেছেন কষ্ট, সেখানে বৃষ্টির জলকে ব্যবহার করে কিভাবে করা যায় এই সিস্টেমগুলো কিন্তু গ্রামে গ্রামে গিয়ে শেখার, তাই তো। এবং রেন ওয়াটারকে হারভেস্ট করে সেগুলোকে স্মল গ্রাউন্ড ওয়াটারকে রিচার্জ করানো যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। ইনস্টিটিউশন যেখানে আপনারা চাকরি করেন যে রিচার্জ নাও ব্যবহার করা যায়। আরেকটা যেটা আমরা করতে পারি সেটা হলো কিছুই না, কলের যে গল্পগুলো খারাপ হয়ে গেলে জাস্ট চেঞ্জ করে ওয়াটারটাকে 2 টাকা দিয়ে চেঞ্জ করলে পরে এই যে ফোঁটা ফোঁটা করে জল পড়ে, এই লিক দিয়ে কত জল, এটা আমরা ল্যাবে লাগে বলে আমি মানে রাখতে, এই ছোট্ট একটা জিনিস দিয়ে কিন্তু আমি প্রচুর টাকার জল বাঁচাতে পারি। লিক করছে 2 টাকা দিয়ে, গোটা কোম্পানি এখন হাফ টন পড়ছে, তাতে করে জল কম বেরোয়। এবং এখন ফ্লাশ 20 থেকে 25 লিটার জল বেরিয়ে 5 লিটার জল ভরে সিস্টেমের মধ্যে রেখে দিলাম, আর প্রত্যেক ফ্লাশে 5 লিটার করে জল বাঁচে। একটা ক্যারি ব্যাগে কিন্তু প্রত্যেক ফ্লাশে 5 লিটার করে জল বাঁচে প্রত্যেক করে। এটা থেকে শেখা। পাহাড়ি অঞ্চলে যেখানে জল খুব কম, তারা কিন্তু এরকম ভাবে পাত্রগুলোর মধ্যে জল রেখে দেয় বা ওভারফ্লো করে যাওয়া, এটা একটা খুব কমন জায়গা। বালতি বসিয়ে চলে গেল, ওভারফ্লো করে যাচ্ছে, থেকে নেওয়া হয় বলে শ্যালো। এখন আমাদের ইন্ডিজেনাস মেথড কিন্তু এই ঝাঁঝরি দিয়ে জল দেওয়া, মানে আমি আমার কেন সেগুলো এখন বুঝি। এইগুলো হলো কি কিন্তু একটা দর্শন, একটা ফিলোসফি। আমার ঠাকুমা মাসটা কোনটা ওই গরমকালে এক্স্যাক্টলি আমাকে 1 মাসই দিতে হবে, তার কিন্তু কোনো মানে আজকে আরো বেটার করতে পারি। এর আবার একটা অন্যরকম সমস্যাও রয়েছে, একটা ইকোসিস্টেম। ওয়াটার বিকাম সাচ ইম্পর্টেন্ট ইস্যু। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট উনি যে কথাটা বলেছিলেন সেটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। ইফ দ্য ওয়ার অফ দি সেঞ্চুরি প্র্যাকটিস প্রেশার সাথে ভাইটাল রিসোর্স, যেটা ভাইটাল আছে যে লিটার বেঁধে দেওয়া, এটা আমার ঘরে আটকে দেওয়া হয়েছে 0 আমি যেখানে ছিলাম। এই 50 মানে 49.5 লিটার নেওয়া যাবে না, রিফ্লেকশনটা খুব বেশি দিন। আমরা
করতে পারিনি, মানে আমরা ভাবিনি। এখন অব্দি আমরা আজ থেকে প্রায় 90 বছর আগে সেই মানুষটি যাকে আমরা আর্টিকেল পরে যেখানে যে স্বয়ং হয়েছে অত কিছু 1930 কথা, এটা তো সর্বোচ্চ কমন চিত্র, তাই তো? অথচ এর কিন্তু ব্যতিক্রম সত্যি কি আমরা